চা বসিয়ে বন্ধুরা এই স্ন্যাক্সটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। কোনো বেলা ঝামেলা ছাড়াই কিন্তু এত সুন্দর স্ন্যাক্সটা তৈরি হবে ভাবতেই পারবেন না। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তা একবার আপনারা বানিয়ে এটা খাবেন। আর কিন্তু চিকেনে পুরে ঠাসা এই স্ন্যাক্সটা তৈরি হবে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ কিন্তু 10 মিনিটের মধ্যে একটা স্ন্যাক্স তৈরি করে আপনাদের দেখাবো। তা কীভাবে আমি স্ন্যাক্সটা খুব অল্প সময়ে তৈরি করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন নিয়েছি কিন্তু একদম কুচানো পেঁয়াজ কুচি, আর নিয়েছি পেঁয়াজের পাতা, আর এখানে কাঁচা লঙ্কা। আমি এখানে দুপুরের চিকেন রান্না করার সময় কিন্তু কষানো চিকেন সলিড দেখে 4 পিস তুলে রেখেছিলাম। সহজ হয়ে গেল কিন্তু আমার এই রেসিপিটা করার জন্য। একেবারে মিক্সচার মেশিনে কিন্তু একটু ম্যাশ করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা সেদ্ধ আলু। এগুলো সব উপকরণগুলো কিন্তু এবার হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। আর এর ভিতরে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ আর লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এইগুলো দিয়েই কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর ম্যাশ করে একটা পুর তৈরি করে নিতে হবে। কি তৈরি হয়ে গেল না অল্প সময়ে আমার একটা চিকেনের পুর। এবার কিন্তু এর ভিতরে একটু টমেটো সস দিয়ে দেবো। এই টমেটো সসটা কিন্তু আমার বাড়িতে হাতে তৈরি করে বানানো। এটাই কিন্তু একটু দিয়ে দিলাম, এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার কিন্তু কয়েকটা ব্রেড নিয়ে নিলাম আমি। এই ব্রেডগুলো কিন্তু এবার আমি কেটে নেব। এই ধারগুলো কিন্তু একটু ছুরির সাহায্যে এই লাল অংশগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। এগুলো কিন্তু আমি ফেলবো না, পরে কিন্তু আমার অনেক কাজে লেগে যাবে এটা। দেখতেই পেলেন চৌকো সাইজের রুটি তৈরি হয়ে গেল। সামান্য একটু জলের ছিটে দিয়ে কিন্তু এটা একটু বেলে নেব, যেহেতু এটা আমার ফ্রিজে ছিল। একটু আমি বেলে নিলাম, আর এর ভিতরে কিন্তু আমি এবার পুরটা দিয়ে দেব। দেখুন সামান্য একটু হাত দিয়ে জল দিয়ে একটু নরম করে নিলাম। আবার এর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই পুরটা এর ভিতরে তুলে দেব। বেশ ভরে ভরে কিন্তু এর ভিতরে পুর দিয়ে দিলাম। এবার দেখুন দুই পাশ থেকে কিন্তু আমি এরকমভাবে তুলে দিলাম। এরকম করে কিন্তু আমি সব ব্রেডগুলো তৈরি করে নেব। খুব অল্প সময়ে কিন্তু এই ব্রেডগুলো আমার তৈরি করা হয়ে যাবে। আর এর ভিতরে যাতে খুলে না যায় সেটার জন্য কিন্তু আমি এখানে লবঙ্গ পুঁতে পুঁতে দিলাম। এই লবঙ্গ দেওয়ার জন্য কিন্তু এটা আর খুলে যাবে না। দেখুন সব কটাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলো অল্প তেলে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এখানে কিন্তু 3-4টে করে আমি ভেজে নিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। দেখুন ঝটপট কিন্তু আমার স্ন্যাক্স তৈরি হয়ে গেল। এগুলো কিন্তু নামিয়ে নিলাম, বাদবাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। এগুলো কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট হবে, আর খেতেও কিন্তু খুব মজাদার, মসমস করছে একদম। বাদবাকিগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নিলাম। দেখুন বন্ধুরা সব কটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু আমি সার্ভ করেছি টমেটো সস দিয়ে। দেখুন চা বসিয়ে কিন্তু ঝটপট এগুলো রেডি করা যায়। দেখতেই পেলেন কত অল্প সময়ের মধ্যে আমার স্ন্যাক্সের রেসিপি রেডি হয়ে গেছে। এবার এগুলো নিজেও খান আর পরিবারকে সকলকে খাওয়ান। বাড়ির সবাই কিন্তু খুব ভালো বলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিয়ে আসছে একটা পরের রেসিপি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখছেন।